বাজেটে দেশের প্রতিটি মানুষকে বিবেচনায় এনেছে সরকার, বিশেষভাবে ভাবনায় নেওয়া হয়েছে কর্মসংস্থানকে, দাবি অর্থমন্ত্রীর। মূল্যস্ফীতি ৭.৫% নামানো এবং ৬.৫% জিডিপি অর্জনকে অসম্ভব বলছে সিপিডি, বেড়েছে ভোজ্য তেলের দাম। কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। দুদেশ একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, বাংলাদেশে পৌঁছে বলেছেন নতুন হাই কমিশনার ত্রিবেদী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবারের বাজেটে প্রতিটি মানুষকে চিন্তায় আনার চেষ্টা করা হয়েছে। কোনো শ্রেণী পেশার মানুষ এই বাজেটের বাইরে নয় বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থের অপচয় যাতে না হয় সেসব ভেবেই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বাজেটে প্রকল্প বাস্তবায়নে শুধু অর্থ খরচ নয়, রিটার্ন কি আসবে, কর্মসংস্থান কেমন হবে এবং পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানি একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই চারটি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে, কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে। ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। অর্থনীতির সব সুযোগে চাপে থাকায় আসছে অর্থ বছরে ৬.৫% জিডিপি অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনতে সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ রাজনৈতিক, অর্থনৈতিক ও একই সাথে নৈতিকভাবে ঠিক হয়নি বলে গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে। প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানীর এক হোটেলে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আনুষ্ঠানিক পর্যালোচনা জানাতে সিপিডি ব্রিফিংয়ের আয়োজন করে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটটি এমন একটি সময় বিএনপি সরকারকে দিতে হয়েছে অর্থনীতি যখন বিভিন্নভাবে চাপের মুখে। রাজস্ব আহরণ সহ বেশ কিছু লক্ষ্যমাত্রা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে বলেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। বরাবরের মতো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধে সিপিডির অবস্থান তুলে ধরেন তিনি। বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনৈতিক গতিশীলতা সরকারের গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করার উপর অনেকটাই নির্ভর করছে বলেও মনে করে সিপিডি। বাজেটে দুর্নীতি, লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল। বাজেট ঘোষণার একদিন পর কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে আওয়ামী লীগের রেখে যাওয়া পথেই বর্তমান সরকার হাঁটছে বলেও মন্তব্য করেছেন মিয়া গোলাম পারওয়ার। বলেন, গার্মেন্টস খাতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকির মুখে পড়বে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। জুলাই সনদের ভিত্তিতে বাজেট না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পারওয়ার। বাজেট ঘোষণার পর রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এখনও পুরোপুরি বাজারে পড়েনি। তবে শঙ্কা ঘুরছে মানুষের মধ্যে, কারণ গত সপ্তাহের তুলনায় ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা বেড়েছে, আর মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এই দাম বৃদ্ধিতে বাজেটের কোনো প্রভাব নেই বলেও দাবি ব্যবসায়ীদের। এদিকে ডজন প্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে নিম্নবিত্তের আমিষের একমাত্র ভরসা ডিমের দামের। অন্যদিকে বাজেটের প্রভাব কাঁচা বাজারে এখনও পড়েনি জানিয়ে ব্যবসায়ী বলেছেন, বেশিরভাগ সবজির দাম আগের মতোই রয়েছে। সাধারণ ক্রেতারা বলছেন, বাজারে সামান্য মূল্য বৃদ্ধিও এখন তাদের জন্য বড় চাপ। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে নারী, শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে ভুক্তভোগীরা। এদিকে শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বসবাসরতরা জানান, ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার
হোগলবাড়িয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তাদেরকে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। বর্তমানে তারা সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, বিএসএফ এর পুশ ইন চেষ্টাকে প্রতিরোধ করতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশ ইন নিয়ে ঢাকা দিল্লি একসাথে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেলা 11:30টার দিকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির এই নেতার সড়ক পথে যশোর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এবার প্রথম কোনো রাজনীতিবিদকে দেশের হাই কমিশনার করে বাংলাদেশে পাঠালো। একদিনের সফরে কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর চকরিয়ার ডুলা হাজরায় সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে বক্তব্য রাখবেন চকরিয়ায় এক জনসভায়। সৈকত শহর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ চলছে। নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। 1979 সালের 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজার গিয়ে সদর উপজেলার পিএম খালের পাতলি মাছুয়া খালিতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। 47 বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরীর নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।